পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনাদের সবাইকে জয়গুরু জানিয়ে আজকে একটু অন্যরকম আলোচনা করছি। শ্রী শ্রী ঠাকুরের লেখা দেবভিক্ষা কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছে সুদেষ্ণা দাস। শ্রী শ্রী ঠাকুরের চর্যাসূক্ত বই থেকে নেওয়া। এত সুন্দর কবিতা ভাবতে পারবেন না। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে কি ভিক্ষা চাইলেন, তাই পুরোটা শুনতে হবে। আপনিও ভাবনায় পড়ে যাবেন পুরোটা শুনলে। ভাববেন আমাদের কাছে ঠাকুরের এত প্রত্যাশা, তাহলে আমাদের কতটা দায়িত্বশীল হতে হবে শ্রী শ্রী ঠাকুরের জন্য। যাই হোক, এখন কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছে আমাদের সুদেষ্ণা দাস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের লেখা কবিতা দেবভিক্ষা আমি আপনাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি। ওগো ভিক্ষা দাও, জাজাল জঞ্জার পিশাচি জৃম্ভন শুরু হয়েছে। বাতুল ঘূর্ণির বেবুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। প্রেত কবন্ধ কলুষ কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে। অবদলিত কৃষ্টি অজস্র অশ্রুপাতে ভিক্ষুকের মতো তারই সন্তানের দ্বারে নিরর্থক রোদনে রুদ্ধমান। অলক্ষী অবশ্য প্রবৃত্তি শাসিত বেদস্মৃতি ওই দেখো মর্মান্তিকভাবে নিষ্পোষিত। ত্রস্ত দুঃখিত দেবতা আজ নত জানো তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্যে, তোমাদেরই প্রাণভিক্ষায়, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্যে ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান? তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদেরই জন্যে সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেউ, অগুধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম ইস্যু উৎসর্গ করো, আত্মাহুতি দাও। জীবন নিগ্রাণু যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, কৃষ্টিকে বাঁচাও, আর বাঁচাও দুর্দশা দলিত মহা ঐশ্বর্যশালিনী আর্যস্তন্যদায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজস্র আশীর্বাদকে মাথা পেতে লও, শান্ত হও, শান্তি দাও। অস্থি ও অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। নমস্কার।